আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা দই চিড়ার লাচ্ছি। তো দই আর চিড়ার এই লাচ্ছিটা খুবই উপকারী একটা জিনিস, পেটকে ঠান্ডা রাখে, মনকে ফ্রেশ রাখে, সব কিছু মিলিয়ে অনেক ভালো একটা লাচ্ছি রেসিপি নিয়ে আসছি আপনাদের মাঝে। তো এখানে নিয়েছি আমি প্রথমে চিড়া। তো চিড়ার লাচ্ছি তৈরি করার জন্য অবশ্যই তো চিড়া লাগবে। তো চিড়াটাকে আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব। তো আগে একটু ময়লা চলা ছিল, ওগুলো বেছে নিয়েছি। তো এভাবে করে যতক্ষণ পর্যন্ত ফ্রেশ পানিটা না বের হবে ততক্ষণ পর্যন্ত আমি চিড়াটাকে খুব সুন্দর করে ধুয়ে নিব। তো এই যে দেখুন, চিড়াটা খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তো এই যে চিড়া থেকে কিন্তু অনেক ময়লা বের হয়। তো যখনই আমরা চিড়াটা পরিষ্কার করি তখন বুঝতে পারি কতটা ময়লা থাকে। তো আমি বেছে নিয়েছি, তারপরে মরা চিড়াটা ছিল। তো এভাবে করে আমি খুব সুন্দর করে ধুয়ে নিব চিড়াটাকে। তো এই যে দেখুন, চিড়াটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তো চিড়াটা একদম ভিজে গেছে। তো এখন হচ্ছে আমি চিড়াটাকে ব্লেন্ড করে নিব। তো এখানে একটা ব্লেন্ডারের জার নিয়েছি, আর এখন হচ্ছে চিড়াগুলো দিয়ে দিচ্ছি। চিড়াগুলো কিন্তু নরম হতে হবে। তো পানি খেয়ে চিড়াগুলো একদম দেখুন কীরকম ঝরঝরা হয়ে গেছে। এখানে হচ্ছে আমি চিড়াটা দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে আমার হাতের দই। তো এটা হচ্ছে আমি নিজে তৈরি করেছি দইটা। তো দই রেসিপি অনেক আছে আমার চ্যানেলে, ইচ্ছা থাকলে দেখে আসতে পারেন, আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। তো এখানে হচ্ছে দইটা দিয়ে দিলাম, এটা হচ্ছে মিষ্টি দই। তো এখানে দিয়ে দিচ্ছি আমি চিনি। তো চিনিটা হচ্ছে আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওই অনুযায়ী দিয়ে দিবেন। তো এখন দিয়ে দিচ্ছি আমি গরুর দুধ জাল করা। তো ঠান্ডা করে নিয়েছি জাল করে। তো দুধটাও আপনাদের পরিমাণ মতো দিতে পারেন, কারণ আপনি যতটুকু লাচ্ছি বানাবেন ওটার উপরে হচ্ছে করে দুধটা দিবেন। এটা পরিমাণ বলার মতো কিছুই নেই। তো লাচ্ছি অনুযায়ী আপনি দুধটা অ্যাড করে দিবেন। তো এখন হচ্ছে সব উপকরণ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছে। তো এই লাচ্ছিটা তৈরি করতে কিন্তু বেশি একটা সময় লাগে না, খুব মজার একটা লাচ্ছি। যেহেতু এখন অনেক গরম পড়েছে, তো এরকম একটা লাচ্ছি কিন্তু বানিয়ে আমরা খেতে পারি। তো লাচ্ছিটা এই যে দেখুন হয়ে গেছে একদম। তো এখন হচ্ছে এখানে হচ্ছে আমি গ্লাস নিয়েছি দুইটা। তো গ্লাস দুইটাকে ঢেলে নিব। তো নিজের হাতের জিনিস খেতে অনেক মজার হয় সব সময়। তো আমরা যে বাইরে লাচ্ছিগুলো খাই, তো ওটা কিন্তু বেশি স্বাস্থ্যসম্মত না। তো দেখুন, তো এখানে হচ্ছে আমি কয়েক টুকরো বরফ দিয়ে দিয়েছি। তো যেহেতু আমি বরফটা খেতে পছন্দ করি না আর কি, আমি ঠান্ডা খেতে পছন্দ করি না, ঠান্ডা তো আমি খাই না। তো তারপরেও আমি দুইটা দু গ্লাসে দিয়ে দিয়েছি। তো এই দুইটা আমি খাবো না, এর জন্য তো যা বাকিটা আছে তো ওগুলো থেকে আমি খাবো। তো এরকম একটা লাচ্ছি বানিয়ে আপনারা খেয়ে নিতে পারেন এই গরমে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।